Brought to you by International Institute of Hotel Management. আমি যে চোখের জল ফেলেছি সেই চোখের জল আর কোনো বাবা ভাঙা হাত নিয়ে আর ওরা বারবার বলছে তোর লাগছে না। আর যে ডাক্তারটা ছিল সে ডাক্তারটা 3বার 4বার আমাকে গালাগালি দিয়েছে। তো ওটাকে ফের আবার ব্যান্ড করে প্লাস্টার করলো, এসে বললো হ্যাঁ হয়েছে। এই ভেতরে তুলোটা বার করেছিলিস? তুলো বার করে তুই তো দ্বারা কিছুই হবে না, কাট। আবার কাটালো, মানে 3বার হলো। ছেলের কষ্ট হয়নি এই যে 3বার কাটা হলো? ছেলে কাঁদছে, আমি আমার বড় মেয়ে বাইরে বসে কাঁদছি। সারা দুপুরবেলা ধরে আমাকে রেখে দিয়েছিল, আর তারা ওরা বলেছিল কিছু খাওয়া যাবে না। 1 ফোঁটা জল খাবো বলেছিলাম, তাও বললো না। স্যার এটি শুনুন না, কি হয়েছে বলুন তো। আমার বাচ্চা জয়মন্ডল ওটি এখনো হচ্ছে না, কোথায় যখন টাইম হয় হবে, কিন্তু ও তো জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, একটু গালে জল দিই না, জল দেওয়া যাবে। কিন্তু স্যার আমার ছেলে লাস্টে কাঁদছে বলে বাবা আমি কিন্তু মরে যাবো। তো আমি বললাম যা বমি করে মরবি, তোকে আমি নিজে হাতে মেরে দেবো, তুই জল খা বলে বাচ্চা গেলে জল ফেলে দিয়েছি। এটা কোন হাত? ডানা। ডাক্তার কোন হাত লিখেছে? আমি বললাম লেফট। জানলি কি আনু? আপনাকে হাত জোড়া করেছি, আমি অনেক কষ্টে লাইন পেয়েছি। হ্যাঁ আপনি একটু করে দিন, আমি ডাক্তারকে গিয়ে বললাম। ওখান থেকে আমাকে মানে কুকুর ছাগলের মতো বার করে দিল। আমার ছেলের যে এত বড় ক্ষতি করলো, প্রশাসন যেন আর কোনো বাচ্চার যেন ক্ষতি হতে এরকম না দেয়। সরকারি হাসপাতালে বিনামূল্যের চিকিৎসা পরিষেবা নিতে এসে রোগীরা কি গিনিপিগ? নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন জয় মণ্ডলের অভিজ্ঞতা অন্তত সেই রকমই, অভিযোগ অন্তত সেই রকমই, যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে নীলরতন সরকার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জয় মণ্ডলের বাবা দীপক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। দীপকবাবু, কি ঘটেছিল আপনার সঙ্গে? আমার ছেলে ওই সাইকেল নিয়ে স্কুলে যেতে যেতে রাস্তায় পড়ে গিয়ে হাত ভেঙে যায়। তো আমি প্রথম ওখানে সুভাষগ্রাম ওখানে নিয়ে গেছিলাম হসপিটাল, ওরা ওখান থেকে দেখে বললো হবে না, এখানে বড় হাসপাতালে নিয়ে যাও। তো আমি নীলরতন সরকার হাসপাতালে এলাম। তো এখানে আসতে আমার পৌঁছতে প্রায় 12:30 বেজে যায়। এটা কবের ঘটনা? 26 তারিখ, মানে 25 তারিখে আমি এটা মানে 25 তারিখে এলাম। আমি এসে 12:30, তখন জুন মাসের 25 তারিখের ঘটনা। 25 তারিখ, হ্যাঁ। এসে 12:30টার সময় আমি পৌঁছলাম। সেই থেকে ওখানে প্রায় 7টা পর্যন্ত আমার ছেলের কোনো চিকিৎসা হয়নি। আমি বিভাগে ভর্তি হয় অর্থোপেডিক্স বিভাগে। তো সেখানে হাড় যে জায়গাটা ভেঙেছে, সেই হাড় ভেঙে গিয়ে যে কোনো কারণে পাথরে হোক বা হাড়ের গোজাতে হোক একটা বড় ফুটো হয়ে যায়, সেই ফুটো দিয়ে রক্ত পড়ছে। ডান হাতে 2টি হাড়? ডান হাতে, হ্যাঁ, 2টি হাড় ভেঙে যায় এবং ওই চামড়া ফুটো হয়ে সেই জায়গা থেকে রক্ত পড়ছে। সুভাষগ্রাম থেকে বলেছিল যেতে যেতে রক্ত বন্ধ হবে, সেও হয়নি, কিন্তু এখানে এসে বন্ধ হচ্ছে না বলে আমার খুব ভয় লাগছিল। যখন 7টা বাজে তখন আমি বলছি আমার বাচ্চা সেই সকাল থেকে রক্ত পড়ছে, আপনাদের কাছে এলাম, এখনও রক্ত পড়া বন্ধ হচ্ছে না, তো বাচ্চাটা রক্ত শূন্য হয়ে মারা যাবে, তো আপনারা চিকিৎসা ব্যবস্থা করুন। তো ওখান থেকে বললো যতক্ষণ না আপনি ওই পুলিশ ডায়েরি করবেন ততক্ষণ তো মানে চিকিৎসাই করা যাবে না। 5:30 পর্যন্ত আমি ওখানে বসে আছি, ওপর তলা নিচের তলা করেছি, তাও আমার ভাইয়ের কোনো চিকিৎসা পাইনি। শেষমেশ আমি ওখানে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে এইভাবে আর কতক্ষণ, ওর হাত থেকে তো রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আমাকে ওখান থেকে বললো তুমি যাও, গিয়ে এক্ষুনি একটা পুলিশ রিপোর্ট করিয়ে আসো, যতক্ষণ না করাবে তোমার ভাইকে দেখা হবে না। আমি বললাম কেন? বলছে হাড় ভেঙে গেছে। আমি বললাম ভাইয়ের তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, সাইকেল নিয়ে ভেঙে গেছে। বললো যে না, তোমাকে অবশ্যই আগে পুলিশ রিপোর্ট করাতে হবে, তারপরেই দেখাবো। তো আমি ওখানে জানি না, একে তাকে জিজ্ঞাসা করছি যে পুলিশ ডায়েরি কোথায় করব। তো ওই কেউ বললো এন্টালি থানায় চলে যাও। তো আরেকজনকে জিজ্ঞাসা করলাম, সে এই জিজ্ঞাসা আমি লোক সেই সময় মনে নেই কারা, সে একজন বললো এক কাজ করবে, আমাকে যদি 200 টাকা দাও আমি 100 টাকা নেবো, আর 100 টাকা সই ভিতরে যিনি বসে আছেন পুলিশ, ওনাকে যাও, ওনাকে দিলে যেটা দরকার সেটা এখান থেকে হয়ে যাবে। কোথা থেকে হয়ে যাবে? ওয়ার্ড থেকেই হয়ে যাবে? ওয়ার্ড থেকে হয়ে যাবে। এইটা দেওয়ার পরে তারপরে আমি ওই প্রাথমিক যেটা হয় যেতে হয় ডাক্তার কাছে, সেই জায়গায় পৌঁছতে পেরেছি নিচে থেকে।
এই কাগজটা করানোর জন্য আপনাকে কোথায় কোথায় টাকা দিতে হয়? না না, ওই একজন বলেছিল যে আমাকে 200 টাকা দেবো, আমি 100 নেবো, আর ওকে তো 100 দিতেই হবে। কাকে? মানে ওই যে লিখছে আর কি, ভিতরে বসে দেখবো সাদা পোশাকে আছে, পুলিশ আছে। বড় ডাক্তার এসে খবর দিল, ভিডিও কল দেখালো, এসে তোদের কিছুই হবে না গো। আরে আঙুলগুলোকে নিতে হবে তো, পুরোটা প্লাস্টার করতে হবে। তো আঙুলগুলো নিয়ে পুরোটা প্লাস্টার করেছে এই পর্যন্ত, করার পরে বলছি তো কিছুই হবে না, এটাকে ব্যান্ড করতে হবে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত দেখালো আর কি। তো ওটাকে ফের আবার ব্যান্ড করে প্লাস্টার করলো, এসে বললো হ্যাঁ হয়েছে। এই ভেতরে তুলোটা বার করেছিলিস? তুলো বার করা, তো দ্বারা কিছুই হবে না, কাট। আবার কাটালো, মানে 3 বার হলো। ছেলের কষ্ট হয়নি এই যে 3বার কাটা হলো? ছেলে কাঁদছে, আমি আমার বড় মেয়ে বাইরে বসে কাঁদছি। হ্যাঁ, জুনিয়ররা আমার উপর এক্সপেরিমেন্ট করছিল, কারণ জুনিয়ররা বারবার এসে আমার উপরে টেস্ট করে করে ওরা নিজেরা কাজ শিখছিল। ওরা রুগীদের কিছু মনে করে না, ওরা রুগীদের মেরে তারপর কাজ শিখবে। সিনিয়র এসে যখন করছে তখন তার হাত ভাঙা কেঁদে যাচ্ছে যখন, আর তখন সিনিয়র ডাক্তার বলছে না না তোর লাগেনি, তুই চুপ কর। আমার এরমভাবে গালাগালি দিল 2-3 বার তা আমাকে। একটা নার্স এসে 3 জায়গায় ফুটো দিয়েছে, ফুটো করেছে, সে শিরা খুঁজে পাচ্ছে না। লাস্টে যেই বার করেছে আমার ছেলের হাত থেকে রক্ত ফিনকি ছেড়ে গিয়ে ওর মুখে এই জায়গাটা লেগে গেছে। তো শেষকালে এরকম করে পুঁছতে গিয়ে টিপে ধরো বলে ছেলেকে আমাকে বললো, আমি টিপে ধরে দাঁড়িয়ে আছি। আমি বললাম আপনি পারবেন না কেন, আমার বাচ্চাকে এরকম কষ্ট দিলেন বলুন? 3বার বাচ্চা কাঁদছে, আপনি কী করলেন? 3 জায়গা ফুটো করলেন, লাস্টে রক্ত মেখে আপনি চলে যাচ্ছেন। ঠিক এইভাবে কথাটা বললেন। তো ওইভাবে 26 তারিখ সকাল থেকে আমার বাচ্চার খাওয়া বন্ধ করে দিয়েছে। ওটির ড্রেস পরিয়ে নিয়ে, মানে ওটি হওয়ার কথা ছিল 26 তারিখ সকালে 8টার সময়। হ্যাঁ 8:30 থেকে 1:30 পর্যন্ত টাইম লিখেছিল, মানে নার্সারিতে ভরে গেছে। তো 6-7টা স্যালাইনের বোতল, ইঞ্জেকশান সব কিছু ওই পায়ের মাঝখানে দিয়ে ট্রলি করে দিল, বলে নিয়ে চলে যায়। এখন আমি নিয়ে চলে এলাম ওখানে। তো যখন 3টে বাজে তখন আমার বাচ্চা তার আগে অনেকবার বলছে বাবা আমার গলা শুকেছে, আমার জল দাও না। তো 14 বছরের কিশোর। হ্যাঁ, আমি তখন বলছি একটু জল খেতে দেবো। জল দেবেন তো মরবেন, কিছু 1 ফোঁটা জল দেবেন না। সারা দুপুরবেলা ধরে আমাকে রেখে দিয়েছিল, আর তারা ওরা বলেছিল কিছু খাওয়া যাবে না। 1 ফোঁটা জল খাবো বলেছিলাম, তাও বললো না। সারা দিন ধরে প্রায় 3-4 ঘন্টা বাইরে রেখে দিল, সকাল থেকে কিচ্ছু খাইনি, জল পিয়াসে। তারপরে বাবা মা দিদিকে বললাম যে একটু জল দাও, ডাক্তার এসে বললো না 1 ফোঁটাও দেবে না। আবার চুপ করে দাঁড়িয়ে আছি, বাচ্চার কান্না শুনে। 8:30 থেকে 3টে অবধি ওয়েট। হ্যাঁ, খাইয়ে রেখে দিয়েছে সকাল থেকে, জলও খেতে দেয়নি না। এবারে আবার চুপচাপ দাঁড়িয়ে আছি, আবার যেই একজন আসে, স্যার এটি শুনুন না, কী হয়েছে বলুন তো। আমার বাচ্চা জয়মন্ডল ওটি এখনও হচ্ছে না, কোথায় যখন টাইম হয় হবে, কিন্তু ও তো জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, একটু গালে জল দিই না। জল দেওয়া যাবে না, ওটি হবে, বমি করলে আপনারই খারাপ হবে। সেটা কি আপনার জন্য ভালো হবে না আপনার দুজনের ভালো হবে? কিন্তু স্যার আমার ছেলে লাস্টে কাঁদছে বলে বাবা আমি কিন্তু মরে যাবো। তো আমি বললাম যা বমি করে মরবি, তোকে আমি নিজে হাতে মেরে দেবো, জল খা বলে বাচ্চার গালে জল ঢেলে দিয়েছি। তো কেউ কিছু বলেনি, বাচ্চার 3-4 ডুব জল খেয়ে বাচ্চার গলাটায় ভিজে গেল, চুপচাপ আছে। অনেকক্ষণ পরে বলছে ওকে বিস্কুট জল খাইয়ে দে। তো তখন ওকে বিস্কুট দিচ্ছে, বলো বাবা জল দাও, গলায় আমার আটকাচ্ছে। তো তারপর বিস্কুট জল ওকে খাওয়ালাম, তারপর ওকে ভেতরে ঢুকে তারপরে আরও ইনডোরে নিয়ে যায় অপারেশনের জন্যে। দেখছি আমার ছেলেকে আর ভিতরে নিয়ে যাচ্ছে না, আমার বড়ো মেয়ে আছে ওখানে। দেখলাম প্লাস্টার আমাকে তাড়াতাড়ি বললো আপনি এগুলো কিনে আনুন বলে ফটাফট লিখে দিয়ে একটা কাগজ, ছেঁড়া কাগজ। তো ওখানে সেই কাগজটা, এই যে ওটা আমি বলছি, সেই কাগজটা ওষুধের দোকানে নিয়ে ও ফেলে দেবে, উনি আর দেবেন না। ওটা কোনো প্রেসক্রিপশন না, চিরকুট ছেঁড়া কাগজ, পাতা থেকে ছিঁড়ে আনা। বলে ও তো হ্যাঁ, অন্য দরকার নেই তো, আপনার ওষুধ যদি অসুবিধা হয় ডক্টর কি আমার এই তো দোকানের নম্বর আছে, একটু ফোন করতে বলবেন, আমি বলবো কোনো অসুবিধা নেই, চিন্তা কিছু নেই। তো আমি বললাম স্যার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আর বিলের কোনো দরকার নেই, বিলটা আমি খালি নিয়েছি। আর বিল নেওয়ার সময় আমি বললাম যে কিছু ছাড় দেবেন না, 10%, 15% কিছু ছাড় দেবেন না? বলছে ছাড় দেওয়া যাবে না। কিন্তু ওটা 3-4টে দোকান খুঁজেছিলাম, পাইনি। তো একটা দোকানে গিয়ে পেলাম। এমনি হসপিটাল থেকে ফ্রিতে ওষুধ দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাইরে কোথায় সেল কোথায়? সব ওষুধ ফ্রি দিলে দোকানদার কি করবে, বিক্রি করবে কি?
বেশ, তার মানে অর্থোপেডিক বিভাগ সহ এনআরএস এর বিভিন্ন বিভাগ থেকে চিরকুট আসে আপনাদের কাছে? আসে, অস্বীকার করে মিথ্যে কথা বলে লাভ নেই, চিরকুট আসে, প্রায় আসে। প্রায় আসে। আপনার ছেলের 25 তারিখে 3বার অপারেশন হলো, কারণ যারা জুনিয়র চিকিৎসক ছিল সিনিয়রের বক্তব্য তারা কিছুই শেখেনি, অতএব তিনি তাদেরকে শেখাচ্ছেন, সেই জন্য 3বার আপনার ছেলে যন্ত্রণা অনুভব করলো। 26 তারিখ সকালবেলা অপারেশনটা কেন হলো না? ওই অপারেশনটা হলো না, বললো যে ওটাও সেটিং করলে হয়ে যাবে। না, অপারেশন হলো না। না, যখন বার করে দিলে প্লাস্টার করে, আমি বললাম কি করে অজ্ঞান করেন, কিছু করেনি। হ্যাঁ, আমার কী করেছি বলি, ওই অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু করলো না। না, করলো না, অপারেশন করতে হবে, বললো করতে হবে না, স্যার সেটিং করে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তাহলে এতক্ষণ বসিয়ে রেখেছিল কেন না খাইয়ে? তখন বসিয়ে রাখলেন কেন? মানে আমাকে লাল চোখ দিয়ে যেমন দেখালো, আমি চুপচাপ হয়ে গেলাম, ভিতরে আমি চলে গেলাম, ডাক্তার চলে গেল। তারপরে তারপরে সেই ওষুধ নিয়ে ওনারা তো প্লাস্টার করে আমাকে এটা দিয়ে দিলেন, আর একটা লেগে গেছে ওর মধ্যে। আমি একটা এক্স রে করতে লিখে দিয়েছিল, ওকে নিয়ে এক্স রে করতে এসেছি। এবার দেখি এক্স রেতে লেখা আছে লেফট হ্যান্ড। আমি অনেকক্ষণ লাইন দেখাচ্ছি, অনেকক্ষণ লাইন আজ বলাচ্ছি, অনেকক্ষণ লাইন টেনেছি, অনেকক্ষণ লাইন টেনেছি। টেনে আমাকে বলছে জয় মণ্ডলের বাড়ি কে আছে? আমি স্যার এটা কোন হাত? ডান হাত। ডাক্তার কোন হাত লিখেছে? আমি বললাম লেফট। জানলে কি আনু? হ্যাঁ, আপনাকে হাত জোড়া করেছি, আমি অনেক কষ্টে লাইন পেয়েছি। হ্যাঁ, আপনি একটু করে দিন, আমি ডাক্তারকে গিয়ে বলবো। আপনার ছেলের ডান হাত ভেঙেছে আর আপনার দেখুন, এই দেখুন বাঁ হাত লিখে দিয়েছে। বাঁ হাতের এই যে হ্যাঁ, লেখা হ্যাঁ। আছে, বাঁ আর হাতের এক্স-রে করাতে। হ্যাঁ, আর ওখানে লাইনে দাঁড়িয়ে আবার হয়রানি। হ্যাঁ, কিন্তু ওনার দেখি হাতে পায়ে ধরার মতো মানে অনুনয় বিনয় করছি। লাস্টে উনিও দেখলেন যে সত্যি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, বলে ঠিক আছে আমি করে দিচ্ছি, যদিও আমার উচিত নয়, তবু আপনার মুখ চেয়ে আপনি মানে যা করছেন করে দিচ্ছি, কিন্তু ডাক্তারকে বলবো এগুলো ঠিক করতে। আমি আর সেটা কিছু করি না, আমার কাছে রেখে দিয়েছি। তো তারপর নিয়ে চলে গেলাম। ওখানে গিয়ে আমি বললাম স্যার আপনাকে একটা কথা বলবো, দেখুন যেমন ভাঙা তেমন দেখাচ্ছে, তো এটা ঠিক হয়েছে কি? ডাক্তারটা তুমি না? হ্যাঁ, দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো হাড় দেখুন, এইটা সেটিং অল্প হয়েছে, আর এটা কোনোটা কি একদম একটুখানি তুলেছে। বলছে যা তুলে দেওয়া হয়েছে, ও বাচ্চা আছে, ও ঠিক চড়ে মোটা হয়ে যাবে, আর পুরো মোটা গোল হয়ে যাবে। তা আমি বললাম স্যার অতটা বেরিয়ে আছে, তাহলে ও তো ওই ব্যাঁকাভাবেই জুড়বে। ডাক্তারটা তুমি না আমি। শিশু মঙ্গল হাসপাতালে গেলাম, আর এনআরএস এ ভরসা রাখতে পারলেন না? রাখতে পারলাম না। এইটা হচ্ছে যখন আমি ওই শিশু মঙ্গল হাসপাতালে গেলাম, তখন আমাকে ডেকে দেখাচ্ছে যে এই দেখো এ কতটুকু একটুখানি চড়িয়েছে, ওটা পুরোটা চড়াতে হবে, প্লেট লাগাতে হবে, আর এও তো বেঁকা শুরু হয়ে গেছে, তো এটা ওই হাত বেঁকা হয়ে থাকবে, আর এটা প্লেট মানে দুটো হাড়ে প্লেট লাগিয়ে অপারেশন করতে হবে। যদি কোনো অভিযোগ থাকে, আমি চাইবো যে তারা যেরকম অভিযোগ জানানোর যে পদ্ধতি আছে, আমাদের সুপারিনটেনডেন্ট বলুন বা সেখানে যেখানে পদ্ধতি আছে সেখানে অভিযোগ জানালে এর তদন্ত যদি হয়, যে যদি কোথাও কোনো কারো এরকম কিছু ঘটনা ঘটে থাকে যে ঠিকঠাক যে যত্ন প্রয়োজন ছিল ততটা যত্ন বাচ্চাটিকে নেওয়া হয়নি, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি চাই যে আমার ছেলের যে এত বড় ক্ষতি করলো, প্রশাসন যেন আর কোনো বাচ্চার যেন ক্ষতি হতে এরকম না দেয়। আমি আর কিছু বলবো না, শাস্তি দেবে না দেবে ও তো আমি দেখতে পাবো না। আমি যে চোখের জল ফেলেছি, সেই চোখের জল আর কোনো বাবা যেন ফেলতে না হয়, আর যেন ফেলতে না হয়, শুধু এইটুকুই বলে দেবো। শাস্তি দেবেন না দেবেন ওনার ব্যাপারে আমি বলতে যাবো না। এখানে বাচ্চাটা চিৎকার করছিল বলে তার বাপ মা তুলে গালিগালাজ করেছে হয়তো বড় জোর। এখানে তো পুলিশ দিয়ে ঠেঙায়নি, বলুন তাহলে কি অবস্থার উন্নতি হচ্ছে না? অবস্থার উন্নতি হচ্ছে তো। 10 দিন আগে পুলিশ দিয়ে ঠেঙিয়েছে পাশেই ন্যাশনালে। অনুরোধ করবো আপনি হাসপাতাল কর্তৃপক্ষ, সুপারিনটেন্ডেন্ট বা প্রিন্সিপালের কাছে গিয়ে কোন ডাক্তারবাবু বলেছেন আপনি অবিলম্বে সেটা জানান, যাতে সেই ডাক্তারবাবু বা সেই স্টাফ বা প্যারামেডিক্যাল স্টাফ বা নার্সিং স্টাফ যেই বলে থাকো যাতে তাকে কর্তৃপক্ষ আইডেন্টিফাই করতে পারে এবং তার এই ন্যাক্কারজনক কাজের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। দিলীপ মণ্ডলের বক্তব্য খুব স্পষ্ট। দিলীপ মণ্ডলের বক্তব্য হচ্ছে তার ছেলে 14 বছরে জয় মণ্ডল, সে কি গিনিপিগ, তাকে কেন হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন রেখে বারবার যন্ত্রণার জায়গায় আরও বেশি করে যাতে যন্ত্রণা হচ্ছে সেটা বুঝেও
অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা নিজেদেরকে সংযত করলেন না? কেন তার সঙ্গে দুর্ব্যবহার করা হলো? কেন ওষুধ কেনার জন্য যে ওষুধ হাসপাতালে রয়েছে সেই ওষুধ চিরকুট ধরিয়ে বাইরের দোকান থেকে কিনতে বলা হলো, যেখানে কমিশন খাওয়ার অভিযোগ উঠছে হাসপাতালেরই জুনিয়র চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে? প্রশ্ন উঠছে, দীপক মণ্ডলরা প্রশ্ন তুলছেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে তাদের রোগীরা কি গিনিপিগ? ক্যামেরায় বিনোদ সিংহের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। Brought to you by International Institute of Hotel Management.